আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে যশোর ও আশেপাশের এলাকায় অবস্থান করছে এর কেন্দ্র। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন রাজধানী সহ সারা দেশে ভারী বৃষ্টি ও দমকা বাতাস বইছে। সমুদ্র বন্দরগুলোতে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের প্রভাবে আগামীকালও সারা দেশে বৃষ্টি হতে পারে। এদিকে 17 ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে সমুদ্র বন্দরের পণ্য ওঠানামা কার্যক্রম। ঘূর্ণিঝড়ের আঘাতে ঘর ও গাছ চাপায় বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, সাতক্ষীরা ও ভোলায় 6 জনের মৃত্যু হয়েছে। জলোচ্ছ্বাসে বাগেরহাট, বরগুনা, সাতক্ষীরা ও পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাঁধ ভেঙে অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে কয়েকশো চিংড়ি ঘের। রিমালের তাণ্ডবে উপকূলীয় এলাকার বহু মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় কক্সবাজার ও পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টির প্রভাব এটা আজকে বেশি থাকবে, কালকে আরো একটু কমে আসবে। পরশু দিন থেকে হয়তো দেখবেন যে রোদ উঠে গেছে। কালকেও কোনো কোনো জায়গায় বিকাল থেকে দেখা যাবে যে আবহাওয়া একদম মোটামুটি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরনগরী চট্টগ্রামের অনেক এলাকা ডুবে গেছে। সেখানকার সবশেষ অবস্থা জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সৈয়দ তামিম মাহমুদ। উপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু গত রাত থেকে আমরা দেখছি চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকালেও এই মুষলধারে বৃষ্টি অব্যাহত ছিল, সাথে ছিল দমকা হাওয়া। সেই কারণে কিন্তু চট্টগ্রামে যে জলাবদ্ধতা নিরসন প্রকল্প চলছে, সেই নিরসন প্রকল্পের কারণে কিন্তু চট্টগ্রাম নগরের বেশিরভাগ নালা এবং খালগুলো কিন্তু বাদ দিয়ে বন্ধ করা আছে। সেই কারণে কিন্তু চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সেই চট্টগ্রাম জলাবদ্ধতার সাথে সাথে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে দুর্ভোগে পড়েছে নগরবাসী। শুধু চট্টগ্রামে যে নির্মল এলাকাগুলো আছে, যেমন আগ্রাবাদ, মুরাদপুর, জিসি, বহদ্দারহাট, চকবাজার, এই সমস্ত এলাকা কিন্তু কোমর পানি পর্যন্ত তলিয়ে গেছে। ফলে যারা অফিসগামী ছিল তারা কিন্তু একটু দুর্ভোগের শিকার হয়েছে। সেই সাথে আমরা দেখেছি রাস্তাঘাটে কিন্তু সেই যে মোটর যান যেগুলো, ওই ধরনের যানবাহন কিন্তু খুবই কম। শুধু রিক্সা এবং কিছু ভ্যান চলাচল করছে। সেই কারণে কিন্তু তারাও কিন্তু বেশি ভাড়া আদায় করছে। এছাড়াও আমরা জেলা প্রশাসনের কথা বলেছি, তারা বলেছে পাহাড়ে এখনো যারা বসবাস করছে, যারা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের পরও তারা তাদের আবাসস্থল ছেড়ে যায়নি, তাদের কিন্তু ওইখান থেকে যারা পাহাড় ধরে কোনো ধরনের প্রাণহানি না ঘটে সেই জন্য কিন্তু বারবার মাইকিং করা হচ্ছে এবং তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। দর্শকদের হলমুখী করতে রুচিশীল সিনেমা নির্মাণের আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বিএফডিসিতে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন এজেএফপি স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় দুজন গুণী শিল্পীকে আজীবন সম্মাননা সহ বিভিন্ন ক্যাটাগরিতে 40 জন শ্রেষ্ঠ শিল্পীকে পুরস্কার দেওয়া হয়। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। তারার মেলায় পরিণত হয় এজেএফবি স্টার অ্যাওয়ার্ডের 17তম আসর। অনুষ্ঠানের শুরুতেই আজীবন সম্মাননা দেওয়া হয় জনপ্রিয় অভিনয় শিল্পী দিলারা জামান ও সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদকে। আপনাদের ভালোবাসার জন্য আজকে দিলারা জামান হয়েছি। আপনাদের অনুপ্রেরণায় আমি এত দূর এগোতে পেরেছি। আপনারা যারা এটিএন এর কর্ণধার এখানে আছেন, তাদের প্রতি অনুরোধ থাকলো এই প্রতিষ্ঠানটি যেন টিকে থাকে। আমরা এই অ্যাওয়ার্ডের মাধ্যমে প্রত্যেকটা শিল্পীকে আমরা উৎসাহিত করি। ডক্টর মাহফুজুর রহমান মিউজিক্যাল নাইট করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। এ সময় টেলিভিশনে অনন্য অবদান রাখায় বিশেষ সম্মাননা পেয়েছেন ডক্টর মাহফুজুর রহমান ও চলচ্চিত্রে অভিনেত্রী রোজিনা। 2 যুগ ধরে আয়োজিত বাবিসাস অ্যাওয়ার্ডকে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বাংলা সংস্কৃতিকে যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, এই ইউটিউবে যারা বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সিনেমা, বিভিন্ন নাটক যারা করতেছে, এরা আমাদের সমাজকে, আমাদের সংস্কৃতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে যাচ্ছে। যেটুকু হয়েছে আমাদের সমাজের অধপতন, এটাকে রুখতে হবে। লোককে হল মুখী করতে হলে আমাদের পরিমার্জিত সিনেমা তৈরি করতে হবে, যাতে পুরো ফ্যামিলি নিয়ে সিনেমা হলে যেন সিনেমা দেখতে যায়, এরকম
সিনেমা তৈরি করতে হবে। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শ্রেষ্ঠ চলচ্চিত্র নায়ক নীরব হোসেন, আলোচিত অভিনেত্রী শিরিন শিলা, নিশাত জাহান অরিন, সময়ের সেরা সঙ্গীত শিল্পী নীলিমা, মিডিয়া ব্যক্তিত্ব তাশিক আহমেদ, শ্রেষ্ঠ সংবাদ পাঠিকা ভাবনা আহমেদ, শ্রেষ্ঠ প্রোগ্রাম প্রেজেন্টার সামিয়া জাহান সহ গুণী শিল্পীদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডক্টর মাহফুজুর রহমানের মিউজিক্যাল নাইট। গান গেয়ে মুগ্ধতা ছড়ান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। খেলার খবর। অবশেষে টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি উন্মোচন করেছে বিসিবি। মধ্যরাতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে 15 ক্রিকেটারের একটি ছবি প্রকাশ করে তারা জানায়, এটাই যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের কিট। যদিও এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ দলকে শুভকামনা জানালেও জার্সির ডিজাইন নিয়ে নিজেদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এমনকি জার্সি উন্মোচনে বিসিবি কোনো বিশেষত্ব না রাখাতেও সমালোচনা করেন দর্শক সমর্থকরা। কিংস্টনে তৃতীয় টি-20তে দক্ষিণ আফ্রিকাকে 8 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে 7 উইকেটে 163 রান তোলে প্রোটিয়ারা। 31 বলে 51 রান করেন রসি ভ্যান ডার ডুসেন। স্বাগতিকদের হয়ে 3 উইকেট নেন ওবে ম্যাকওয়ে। জবাবে জনসন চার্লসের 26 বলে 69 রানের ঝড়ে 37 বল হাতে রেখে জয় তুলে নেন ক্যারিবীয়রা। এছাড়া ব্রান্ডন কিংয়ের ব্যাটে আসে 44 রান। 23 বলে 36 রানে অপরাজিত থাকেন কাইল মায়ার্স। জয় নিয়ে স্প্যানিশ লা লিগায় এবারে মৌসুম শেষ করেছে বার্সেলোনা। লিগের শেষ খেলায় সেভিয়াকে 2-1 গোলে হারিয়েছে তারা। প্রতিপক্ষের মাঠ রামন সানচেজে 15 মিনিটে রবার্ট লেভানডোস্কির গোলে এগিয়ে যায় কাতালানরা। ইউসুফ আন-নাসরি 31 মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরায়। তবে ফার্মিন লোপেজ দলের দ্বিতীয় গোল করে 59 মিনিটে আবারও এগিয়ে নেয় বার্সেলোনাকে। সেই গোল আর শোধ দিতে পারেনি সেভিয়া। তাতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে কাতালানরা। একই সাথে ক্লাব ম্যানেজার হিসেবে শেষ ম্যাচটিও জিতলেন জাভি হার্নান্দেজ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।